আসসালামু আলাইকুম। বাহরি রান্নাবান্নায় সবাইকে স্বাগতম। আজ চলে এলাম খোসাসহ মিষ্টি আচার কিভাবে বানানো যায় তার সহজ একটা রেসিপি নিয়ে। এই আমের দিনে অনেক রকমের আচার না হলে যেন চলেই না। তাই আজ চলে এলাম খোসাসহ আমের মিষ্টি আচার কিভাবে বানানো যায় তার সহজ একটা রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। আমি কিছু কাঁচা আম নিয়েছিলাম। তো কিছু আম কিউব কিউব করে খোসাসহ কেটে আমি ধুয়ে রেখেছিলাম। এরপরে পানি দিয়ে ঝরিয়ে রেখেছি। আমি আমগুলো ভালোভাবে বারবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি যেন কাঁচা আমের কোনো কষ বা আঠা যেন লেগে না থাকে, কারণ কষ থেকে গেলে কিন্তু আচারের ভালো একটা টেস্ট পাওয়া যাবে না। এবার আমি চুলায় কড়াই বসিয়ে 1 কাপ সরিষার তেল দিয়ে গরম করে 4টি শুকনো মরিচ হালকা ভেজে নিয়েছি। সাথে দিয়েছি সামান্য কালো জিরা আর কিছু রসুন কুচি। সবগুলো একসাথে করে আমি ভেজে নিচ্ছি। রসুন তো যে কোনো কিছুতে একটা এক্সট্রা ফ্লেভার নিয়ে আসে, সেই জন্যই আমি আচারে রসুন কুচি দিয়ে দিয়েছি। স্মেল আসা পর্যন্ত আমি রসুন কুচি ভেজে নেব। স্মেল চলে আসলেই আমি কিউব করে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। তেলে ভালোভাবে ভেজে নেব আমগুলো। দুই তিন মিনিটের মতো ভেজে স্বাদ মতো আখের গুড় দিয়ে দিচ্ছি। যেহেতু আমি মিষ্টি আচার বানাচ্ছি তাই গুড়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী গুড় ইউজ করবেন। এবার আমি গুড়টা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আমের সাথে। ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। কালারের জন্য আমি মেনলি হলুদটা ইউজ করছি। এরপর ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োতে আবারও আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ চিলি ফ্লেক্স। আর আমি ঘরে আচারের একটা সিক্রেট মশলা বানিয়েছি। এর মাঝে আমি দিয়েছি সিরকা হাফ কাপ, যা আমি ভিডিওতে দেখাতে ভুলে গেছি। এবার সব কিছু দেওয়া হয়ে গেলে আমি অনবরত নাড়তে থাকব এবং চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু হাই রাখতে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণ দেওয়ার পর আচারে আঠালো একটা ভাব আসা পর্যন্ত আমি অনবরত নাড়তে থাকব। তবে একটু সাবধানে নাড়তে হবে যাতে আমগুলো গলে না যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আচারের মধ্যে একটা আঠালো ভাব চলে এসেছে, তার মানে আমার আচারটা হয়ে এসেছে। এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই খোসাসহ আমের মিষ্টি আচার রেডি হয়ে যাবে। তো আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।